আলোর পথে সন্ধান ইসলামিক চ্যানেল। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া অন্তরের গভীর থেকে আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে প্রথমে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে উচ্চস্বরে রবের শুকরিয়া আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্যে আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র, সবচেয়ে উৎকৃষ্ট আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রেখেছেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে? পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আদর্শবান মানুষটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় আল্লাহ ভক্ত মানুষটিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের মধ্যে সামান্য পরিমাণ দোষ ত্রুটি মুসলিমরা তো দূরের কথা, কোনো কাফেরও ধরতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার চরিত্রের স্বীকৃতি মুসলিমরা দেয় নাই, মক্কার প্রতিটা ঘরে ঘরের প্রতিটা কাফের মুশরিকরা দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের দোষ যদি ১৫০০ বছর পরে এসে কোনো বিধর্মী মুশরিক বা নাস্তিক ধরতে যায়, তার কথা সত্য হবে না মিথ্যা প্রমাণিত হবে? ১৫০০ বছরের প্রতিটা দিনে যার জীবন এবং চরিত্রের উপরে শুধু মুসলিম নয়, বিশ্বব্যাপী হাজার হাজার অমুসলিম খ্রিস্টানরা তার চরিত্র মাধুর্য নিয়ে লিখে হাজার হাজার পৃষ্ঠা শেষ করেছেন। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি এখন নতুন করে কেউ দাগ দিতে চায়, আমরা সেটা কি মেনে নেব? সকলে একবার দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার জীবনকে অনুসরণ করে হাজার হাজার বিধর্মী তার জীবনী পড়েই মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার জীবনের মধ্যে আল্লাহ এত আকর্ষণ দিয়েছেন। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, তোমাদের কাছে আমি আমার যেই রসুল পাঠিয়েছি এই রসুলকে তোমরা অনুসরণ করো। রসুলের অনুসরণের মধ্যেই রয়েছে ইহকালীন এবং পরকালীন মুক্তি। কথা ঠিক কিনা? নাজাত। রসুলের অনুসরণ ছাড়া অন্য কোনো পথে মতে নাজাত নেই, মুক্তি নেই, শান্তি নেই। এ কথা প্রতিটা মুসলমানের বিশ্বাস করা ফরজ। যদি কোনো মুসলমান মনে করেন যে আমি মুসলমান কিন্তু শান্তি কোরআনের মাধ্যমে আসবে না, অথবা কোরআন এই যুগের জন্যে যুৎসই নয়, পারফেক্ট নয়, এই যুগের জন্যে কোরআনের প্রয়োজনীয়তা নাই, তাহলে সে কি মুসলমান থাকবে না সাথে সাথে কাফের হয়ে যাবে? এমন মুসলমান আছে না নাই? যারা মনে করেন যে আমি মুসলমান, আমার বাবা মুসলমান, কিন্তু কোরআনের ব্যাপারে তার মন্তব্য হচ্ছে কোরআন এই যুগে চলবে না। বলে নাউজুবিল্লাহ। তাহলে সে যদি শতবার মুসলমান দাবি করে, তার 14 গোষ্ঠী, তার পূর্বসূরি সবাই যদি মুসলমান হয়, অলি বুজুর্গও হয়, ওই ব্যক্তিটাকে মুসলমান বলা যাবে না। প্রতিটা মুসলিম মনে করতে হবে আমি মুসলিম, রাসূলের আদর্শ এই যুগেও মুক্তির জন্য প্রয়োজন, অতীতেও প্রয়োজন ছিল, কিয়ামতের আগ পর্যন্ত বিশ্ববাসীর একমাত্র মুক্তির সনদ হচ্ছে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বিধান। বলে সুবহানাল্লাহ। একজন সাহাবী
জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবি দাউদ, মুসনাদে আহমদ ইবনে হাম্বল। জাবের ইবনে আবি সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে আসলেন, সর্বপ্রথম সাক্ষাৎ। তিনি চিনতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে নবীজিকে দেখে এমন আপ্লুত হলেন, সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে বললেন, ইরহাদ ইলাইয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আমাকে কিছু উপদেশ দেন, কিছু নসিহত করেন। সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, তারা নবীজির কাছে সুযোগ পেলেই উপদেশ চাইতেন, নসিহত চাইতেন। আমাদের মধ্যে কি এই অভ্যাসটা আছে? আমরা সবাই নিজেরাই নসিহতকারী, কথা ঠিক কিনা? শুধু সময় পাইলে নসিহত শুনাইতে খুব ভালোবাসি আমরা, কথা ঠিক কিনা? কিন্তু নিজের জন্যে বড় কারো কাছ থেকে উপদেশ চাওয়া সাহাবীদের অভ্যাস ছিল। বলবেন যে এখন তো নবী নাই, এজন্য আমরা সাহাবীর মতো আচরণ করি না। নবীজি চলে গেছেন, নবীজির ওয়ারিসরা পৃথিবীতে আছে না নাই? নবীজির নায়েবরা পৃথিবীতে আছে না নাই? সেই নায়েবদের কাছে, বড়দের কাছে, প্রাজ্ঞ বিজ্ঞজন যারা আছে তাদের কাছ থেকে উপদেশ নেওয়া সুন্নাত। সব লাইনেই, আপনি যে সেক্টরে কাজ করেন, আমি যে সেক্টরে কাজ করি, সবার মুরব্বী সিনিয়র আছে না নাই? সিনিয়র যারা মুরব্বী, যারা উপরে, আমার যে এই লাইনে অগ্রসর, তাদের কাছ থেকে উপদেশ চাওয়া, এতে মানুষকে ছোট হয় না, মানুষকে অভিজ্ঞ করে তোলে। সাহাবায়ে কেরাম চাইতেন। আপনি ব্যবসা করবেন, ব্যবসার লাইনে যে সফল, তার কাছে আপনি উপদেশ চান না, তার কাছ থেকে অ্যাডভাইস নেন না। আপনি যেই পথে থাকেন, একজন সৈনিক, সে শুরুতে গিয়েই মেজর জেনারেল হয়ে যায় না, সেনাপ্রধান হয়ে যায় না। শুরুতে সৈনিক হিসাবে, এরপরে সে ক্যাপ্টেন হয়, এরপরে কর্নেল হয়, এভাবে যেতে যেতে তাকে এক পর্যায়ে প্রশাসন বা তার প্রতিষ্ঠানের শীর্ষ জায়গায় যেতে হয়। এই জন্য নসিহত চাওয়া মানুষকে ছোট করে না, মানুষকে ঝালিয়ে নেয়, মানুষকে আরো বেশি অভিজ্ঞ করে তোলে। সাহাবী হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইরহাদ ইলাইয়া, আমাকে কিছু নসিহত করেন যাতে আমি আমার জীবনটাকে সাজাতে পারি, আমার জীবনটাকে যাতে আমি আল্লাহ সন্তুষ্টি মতে আমি যাতে পার করতে পারি, কিছু নসিহত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নসিহত করলেন। কয়টা? নবীজির জন্মের এবং ওফাতের মাস রবিউল আউয়াল, নবীজির সিরাত সম্পর্কে জানতে হবে। সিরাতের একটা অর্থ হচ্ছে চরিত্র। এজন্য সিরাতকে সুন্নাত হিসেবেও অনেক বড় বড় উলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন। সিরাতুন নবী মানে সুন্নাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত সুরাত, আখলাক, চরিত্র। নবীজি এই সাহাবীকে 5টা নসিহত করেছেন। আওয়াজ দিয়ে বলুন কয়টা? 1 নম্বর নসিহত করেছেন, লা তাসুব্বান্না আহাদান, ও আমার সাহাবী, তুমি কাউকে গালমন্দ করবে না। লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালমন্দ করো না, কাউকে কটু কথা বলো না। ইসলামে কাউকে কটু কথা বলা নিষেধ। ওই সাহাবী বলেন, ফামা সাবাবতু আহাদান বা'দাহু লা বাঈরান ওয়ালা শাতান, আমি নবীজির এই নসিহত শোনার পরে আমি আমার জীবনে ফামা সাবাবতু আহাদান, কাউকে আমি গালি দেই নাই। বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষ না, লা হুররান ওয়ালা আবদান, কোন গোলামকেও আমি গালি দেই নাই। শুধু গোলাম নয়, লা বাঈরান ওয়ালা শাতান, আমি কোন উটকেও গালি দেই নাই। ওয়ালা শাতান, কোন ছাগলকেও গালি দেই নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজির কথা কতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি প্রতিপালন করেছেন। তিনি বলেন,
নবীজির এই নসিহত শুনে আমি কাউকে গালি দেই নাই, মানুষ তো দূরে থাক, গরু ছাগলরাও দেই নাই। আমরা কিন্তু গরু ছাগলরাও গালি দিয়ে দেই। যারা গরু ছাগলের সাথে সম্পৃক্ত না, গ্রামগঞ্জে যারা আছে, তারা যখন হাল চাষ করে, বলদ দিয়ে হাল চাষ করে, বলদ যখন এই দিক সেদিক করে, তখন একটা গালি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলছেন, কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকেও গালি দেন নাই তিনি। আমরা আমাদের জীবনে যত কথা বলি, মহাব্বত করে, আলোচনা আগেও একবার করেছি, কারোর সাথে খুব ভালো রিলেশন, ভালো ফ্রেন্ডশিপ, ভালো সম্পর্ক, বন্ধুত্ব, মজা করে গালি দেই, আছে না নাই? নারায়ণগঞ্জের সংস্কৃতির মধ্যে এটা একটু বেশি, কথা ঠিক কিনা? আমাদের গ্রামগঞ্জের সংস্কৃতির মধ্যে এই কথায় কথায় বন্ধুকে গালি দেওয়ার যে একটা সংস্কৃতি, এটা এদিকে বেশি। এটা করবেন না। লা তাসুব্বান্না আহাদান, কাউকে গালি দিবেন না। আপনি মনে করছেন যে আপনার গালিতে সে কিছু প্রতিবাদ করে নাই, বন্ধু, কিন্তু তার মনে কষ্ট আছে না নাই? 10 জনের সামনে মজা করে তাকে একটা গালি দিলেন, তার অন্তরে কষ্টটা জমে থাকলো, কোনো কারণে সেটা প্রতি উত্তর করে নাই। এই কষ্টের কারণে কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। এজন্য দুষ্টমি করে, মজা করে আমরা শব্দের মধ্যে গালিগালাজ, কটু শব্দ ব্যবহার করব না। রাজি আছে তো ইনশাআল্লাহ? শুধু মানুষ না, পশু পাখিকেও গালিগালাজ করা ইসলামে নিষেধ। এমনকি যেসব ভুয়া দেবদেবীর পূজা মানুষ করে, কোরআনে অন্য আয়াতে, এক আয়াতের মধ্যে, সূরাতুল আনআমের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বান্নাল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। তোমরা এই মূর্তিগুলো, ভুয়া দেবদেবীগুলোকে গালি দিও না, কারণ পরিণামে তারা প্রতিশোধ প্রবণ হয়ে তোমাদের আল্লাহকে গালি দিবে, যেটা তোমাদের জন্য অনেক বেশি দুঃখজনক হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। এটাকেই বলা হয় সুন্নতের অনুসরণ। আমি আমার মনের মতো, যেভাবে আমার মন চায় সেভাবে আমি দিনকে পালন করতে পারব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যাখ্যা যেভাবে বলেছেন সেভাবেই আমাদেরকে মানতে হবে। এই কথা ঠিক কিনা? একবারের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাঁকে একটা কথা বলি, এই যে আমি নবীজির নাম বারবার নিতেছি, সাথে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, আমি লক্ষ্য করতেছি আপনাদের অনেকেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন না। হাদিসের মধ্যে এসেছে, যেই মজলিসে আমার নাম উচ্চারণ হয়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই মজলিসে আমার নাম উচ্চারণ হয় আর সে আমার নাম শুনে আমার প্রতি দুরূদ পড়ল না, ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত, তার উপর আল্লাহর অভিশাপ নাযিল হবে, নাউজুবিল্লাহ। এবং মাসআলা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে, তার আলোচনা আসলে দুরূদ শরীফ এক মজলিসে অন্তত একবার পড়া ওয়াজিব, পড়তে হবে। প্রতিবার নামের সাথে প্রতিবার পড়া সুন্নত। এই দুরূদ শরীফ পড়লে আমরা কি ক্ষতিগ্রস্ত হব না লাভবান? মসজিদে আমাদের এখন বর্তমানে কোনো কাজ নাই, শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনতেছি আমরা। প্রতিবার নামের সাথে যদি একবার করে দুরূদ পড়ি, তা আমাদের লাভ হবে না লস হবে? কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আমার কোন উম্মত যদি একবার আমার প্রতি দুরূদ পড়ে, আল্লাহ 10টা রহমত তার উপর নাযিল হবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি আমার প্রতি দুরূদ পড়ে, ফেরেশতারা ওই দুরূদটা নিয়ে এসে মদিনায় আমার রওজার সামনে পেশ করে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অমুক উম্মত আপনার কাছে দুরূদ প্রেরণ করেছে, আপনি গ্রহণ করেন। বলেন সুবহানাল্লাহ। তো বলছিলাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় তাহাজ্জুদের সময় অনেক সময় বের হতেন, বের হয়ে সাহাবায়ে কেরামের ঘরগুলো তালাশ করতেন, দেখতেন কার ঘরে কি অবস্থা। একদিন গিয়ে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাহাজ্জুদ নামাজ পড়ছেন, নামাজের মধ্যে কেরাত পড়তেছেন আস্তে আস্তে। কিভাবে? আস্তে আস্তে। যেতে যেতে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের কাছে গেলেন, গিয়ে দেখেন হযরত ওমরও নামাজে আছেন, তেলাওয়াত করতেছেন জোরে। আবু বকর পড়ছেন আস্তে আস্তে কেরাত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি পড়তেছেন জোরে জোরে কেরাত। সকালবেলায় নবীজির সাথে দেখা, রাসূলুল্লাহ দুজনকে ডাকলেন, যে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রাতে দেখতে গেলাম তোমাদেরকে, দেখলাম তুমি কেরাত পড়তেছো আস্তে আস্তে নামাজের মধ্যে, কারণটা কি? আবু বকর বলেন, আসমা'তু মান নাজাইত, ইয়া রাসূলুল্লাহ আমি নামাজ পড়তেছি আল্লাহকে শোনানোর জন্য। আর আল্লাহ তাআলা তো ছোট কথা যেমন বড় কথা যেই গতিতে শুনেন, আস্তে কথাও ওই গতিতেই শুনেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আসমা'তু মান নাজাইত, যাকে শোনানো যা আমার উদ্দেশ্য তাকে আমি শোনাচ্ছি, এজন্য আমি আওয়াজে পড়ছি না। আর ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তোমাকে দেখলাম খুব জোরে জোরে কেরাত পড়তেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ আমি জোরে পড়তেছি যাতে আমার প্রতিবেশীরা আমার আওয়াজ শুনে জেগে যায়, আর শয়তান যদি আমার কাছে আসতে চায় সে যেন দূরে পালিয়ে যায়, জন্য আমি জোরে পড়তেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনের আদেশ আমাদেরকে মানতে হবে। কোরআন বলছে, ওয়ালা তুখাফিত ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর তুমি যত আস্তে পড়ছো এত আস্তে পড়ো না, ইরফা কালিলান, সামান্য একটু আওয়াজ বাড়িয়ে দাও। হযরত ওমরকে বললেন, ওমর ইখফিদ কালিলান, তুমি আরেকটু নিচু আওয়াজে পড়ো, যাতে করে তোমরা উভয়ে কোরআনের আদেশ এবং নিষেধ অনুযায়ী নিজেদের নামাজকে গড়ে তুলতে পারো, বলেন সুবহানাল্লাহ। কোরআনের নির্দেশ হচ্ছে, লা তাজহার বিসলাতিক ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। তাহাজ্জুদ নামাজে একেবারে আস্তে মিনমিনিও না, আবার একেবারে অনেক উচ্চ স্বরেও না, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, মিডিয়াম আওয়াজে নামাজে কেরাত পড়া সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নিজের একটা ব্যাখ্যা অনুযায়ী তিনি আস্তে পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজের একটা ব্যাখ্যা অনুযায়ী আস্তে জোরে পড়েছেন। তারা নবীজির আদেশ শুনে নিজেদের ব্যাখ্যা বাদ দিয়ে মধ্যম আওয়াজে নামাজ শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নতের অনুসরণ। কিসের অনুসরণ? সুন্নতের অনুসরণ। আজকাল আমরা নবীর প্রেমিক হওয়ার দাবি করি, আশেক হওয়ার দাবি করি, কিন্তু দিনকে আমরা অনুসরণ করি নিজেদের মতো, কথা ঠিক কিনা? যেভাবে দুরূদ রাসূলুল্লাহ পড়েছেন সেভাবে না পড়ে নিজের মন যেভাবে ভালো লাগে সেভাবে পড়ে। একদল আছে যারা মিলাদ পড়তে পড়তে মাঝখানে সবাই একসাথে দাঁড়ায় যায়, আছে না নাই? তারা যে দাঁড়ায় নবীর মুহাব্বতেই দাঁড়ায়, কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসে, নবীর মুহাব্বতেই দাঁড়ায়, কিন্তু এই দাঁড়ানোটা নবীর আদর্শের অনুকূল অনুসরণে না হওয়ার কারণে এটা বিদআত এবং এটা ইসলামী সুন্নতের বহির্ভূত হওয়ার কারণে এর দ্বারা সামান্য পরিমাণ কোনো সওয়াব পাওয়া যাবে না, বরং নিজের মনের অনুসরণ করার কারণে, নিজের খাহেশকে প্রাধান্য দেওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়ে বেদাতের গুনাহ হবে। সব কাজ করতে হবে সুন্নতের অনুসরণে, সিরাতের অনুসরণে। এই কাজটা যে সুন্নত না এটা কিভাবে বুঝবো? নবীজি জীবদ্দশায় কখনো মিলাদ চলাকালীন দাঁড়িয়ে যাওয়ার কোনো ঘটনা ইতিহাসে নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা নবীজিকে দুরূদ পড়েছেন, সম্মান প্রদর্শন করেছেন, কিন্তু দুরূদের মাঝখানে, মিলাদের মাঝখানে এভাবে তারা কখনো দাঁড়ান নাই। প্রশ্ন হয়, সাহাবায়ে কেরাম কি বেশি প্রেমিক ছিলেন নবীর, না আমি আর আপনি? আওয়াজ দেবেন কারা? সাহাবায়ে কেরাম। নিশ্চয়ই তারা অনুসরণীয়। আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নত এবং খোলাফায়ে রাশিদিন 4 খলিফার সুন্নতকে আঁকড়ে ধরো। 4 খলিফার জীবনে এমন ঘটনা ঘটে নাই, কোনো সাহাবীর জীবনে কোনো ঘটনা এমন ঘটনা ঘটে নাই যেই সাহাবীদের ব্যাপারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এক একটা সাহাবী আকাশের এক একটা নক্ষত্র তুল্য। বলেন সুবহানাল্লাহ। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার যে কোনো একজন সাহাবীকে যদি তুমি সামনে রেখে জীবনকে পার করতে পারো, হেদায়েতের উপরে থেকে মৃত্যুবরণ করতে পারবে। সুন্নতের অনুসরণ অনেক বেশি জরুরি। আল্লাহ রাসূল প্রথম উপদেশ দিলেন, লা তাসুব্বান্না আহাদান, কাউকে কটু কথা বলবা না। তার সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা, আজ থেকে কি আমরা এই রবিউল আউয়াল মাসে মনে মনে শপথ করতে পারি যে আমার কথা থেকে আমি গালি জিনিসটা বাদ দেব? পারবো তো ইনশাআল্লাহ? বন্ধু, শত্রু, কাছের দূরের কাউকে গালি দিব না, কষ্ট দেওয়ার জন্যও দিব না, মজার ছলেও দিব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেক খারাপ খারাপ গালি আমরা মজার ছলে বলি। একটা গালি আছে আমাদের এখানে প্রসিদ্ধ, যেটার অর্থ হচ্ছে তুমি, তোমার জন্ম ঠিক নেই, বা তোমার মা বেশ্যা। আছে না এমন একটা গালি? এই গালিটা আমি দেখলাম যে প্রায় ছেলেপেলের মুখে, বড়দেরও মুখে মজা করে বলতে থাকে। এটা কত বড় তুহমত, কত বড় অপবাদ! এই গালিটা দেওয়ার উদ্দেশ্য, অর্থ হয় যে তোমার মা জেনাকারী। বলে নাউজুবিল্লাহ। কারোর প্রতি কেউ যদি জেনার অপবাদ দেয়, ইসলামে একটা শাস্তি আছে। সে যদি সঠিক সাক্ষ্য উপস্থিত করতে না পারে, সূরা আন-নূরের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যদি 4 জন সাক্ষী সঠিকভাবে উপস্থিত করতে না পারে, তাহলে তাদেরকে 80 বেত্রাঘাত করতে হবে। এটাকে বলা হয় হাদ্দুল কাযাফ। এবং তাদের সাক্ষ্য, মৃত্যু পর্যন্ত তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে না। কত বড় শাস্তি এর জন্য নির্ধারিত আছে, কিন্তু আমরা গালি দেই। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, কথার মধ্যে মাধুর্যতা নিয়ে আসতে হবে। আল্লাহ তৌফিক দান করে, সকলে বলি আমিন। দ্বিতীয় নসিহত করেছেন, ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ। হে জাবের ইবনে সুলাইম, তুমি কোনো একটা নেক কাজকে ছোট মনে করবে না, কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না। আমাদের মাঝে বড় ছোট আমরা, আল্লাহ রাসূল বলছেন, কোনো ভালো কাজকে ছোট মনে করবে না, কোনো ভালো কাজকে ছোট মনে করবে না। যেটা ছোট কাজ, এটা আমি করব না, থাক, বড় বড় কাজ করব। অনেকেই বড় বড় কাজ করার স্বপ্নে ছোট ছোট কাজ ছেড়ে দেয়। আছে না নাই? ব্যবসায় যারা ভালো ব্যবসায়ী, তারা কিন্তু ছোট বড় সব কাস্টমারকেই আগলে রাখতে চান। কথা ঠিক কিনা? শুধু বড় বড় পার্টিগুলো ধরে, ছোট পার্টি ধরে না, এমন বোকা ব্যবসায়ী কিন্তু নাই। পাইকার যারা পাইকারি ব্যবসা করে, তারা পাইকারির পাশাপাশি খুচরাও চালায়। আছে না নাই? নারায়ণগঞ্জে নাই? আছে। কেন? তারা মনে করে যে সব কিছুতেই লাভ, শুধু লাভের ছোট থেকে বড় কোনো কিছুই ছাড়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিটা নেক কাজই হচ্ছে লাভজনক, এবং প্রতিটা লাভজনক কাজকেই গুরুত্ব দিয়ে করা উচিত। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ, কোনো কাজকেই ছোট মনে করতে নাই, প্রতিটা নেক কাজকে গুরুত্ব দিয়ে সওয়াবের কাজ মনে করে আদায় করা। একজন বিখ্যাত আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, লেখক ছিলেন, ইসলামী সাহিত্য লিখতেন, কোরআন হাদিস লিখতেন, কোরআনের তাফসীর লিখতেন, অনেক বড় আলেম, বুজুর্গ। তিনি মারা গেলেন। ইন্তেকাল করার পরে তারই একজন ভক্ত তাকে স্বপ্নে দেখল
স্বপ্ন দেখার পরে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো, আপনি এত বড় আলেম, এত বড় বুজুর্গ ছিলেন, না জানি আল্লাহ আপনাকে কত বড় পুরস্কারে ভূষিত করেছেন, একটু বলেন। ওই বুজুর্গ ভক্তকে স্বপ্নে বলতেছে যে আমি ভেবেছিলাম আমার মুহাদ্দিস, আমি হাদিস পড়িয়েছি, হাদিস লিখেছি, আমার বিশাল আমলের ভান্ডার আছে, এসব কারণে হয়তো আমাকে আল্লাহ মাফ করে জান্নাত দিয়েছেন। আল্লাহকে আমি জিজ্ঞেস করলাম, আল্লাহ কোন কারণে, কোন কাজটা আমার পছন্দ হয়েছে আপনার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি একদিন হাদিস লিখছিলা, লেখার মধ্যেই দোয়াতের কালিটা রাখার সাথে সাথে হাতে থাকা অবস্থায় একটা মাছি তোমার দোয়াতের কালির মাথার উপরে বসে বসে তার পিপাসা নিবারণ করে কালি থেকে খাচ্ছিল। লেখার মধ্যে তোমার মনে আসলো যে এটা একটা আল্লাহর মাখলুক মাছি, তার পিপাসা পেয়েছে বিদায়ী কালির উপর বসেছে, দোয়াতের উপর বসেছে। তুমি এই কারণে সাথে সাথে তাকে তাড়িয়ে না দিয়ে কতক্ষণ ধরে রেখেছিলা, যার কারণে সে তৃপ্তি সহকারে কালি পান করে নিজের পিপাসা নিবারণ করে চলে গিয়েছে। আমি আল্লাহ আমার ছোট্ট একটা মাছি মাখলুকের প্রতি তোমার দয়াতে আমি খুশি হয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমার সারা জীবনের নামাজ, সারা জীবনের ইবাদত, সারা জীবনের দাওয়াতের কাজ, সারা জীবনের জিকির আজকার, ইসলামী সাহিত্য চর্চা, লেখনী আমার কাছে ততটা গুরুত্ব পায় নাই। আমার ছোট্ট একটা মাখলুকের প্রতি তোমার দয়াটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। এজন্য কোনো ছোট কাজকে, ছোট নেক আমলকে ছোট মনে করতে নাই এবং সময় মতো সেটাকে করে ফেলা। প্রথম উপদেশ দিলেন কাউকে গালি দিবে না, দ্বিতীয় উপদেশ দিলেন ওয়ালা তাহকিরান্না শাইআম মিনাল মা'রুফ। আমরা কোনো ভালো কাজকে ছোট মনে করব না। পক্ষান্তরে কোনো খারাপ কাজকে, কেউ খারাপ কাজ করে, খারাপ কাজটাকেই আমরা ঘৃণা করব। যে খারাপ কাজটা করলো তাকে আমরা ঘৃণা করব না, এটা নবীজির শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম ওয়াল ইবরাতু বিল খাওয়াতিম। শেষ আমলই হচ্ছে ধর্তব্য। আমরা অনেক সময় অনেক পাপী ব্যক্তিদেরকে ঘৃণা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাপী ব্যক্তিদেরকে ঘৃণা করতেন না, পাপী ব্যক্তিদেরকে নিজের কাছে আসার সুযোগ দিতেন, ইসলামের সৌন্দর্য দেখার মতো ব্যবস্থা করে দিতেন। খাইবার যুদ্ধের ঘটনা, খাইবার এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল 7ম হিজরিতে। হিজরতের 7 বছর পরে 7ম হিজরিতে এই খাইবার যুদ্ধটা সংগঠিত হয়েছিল ইহুদিদের বিরুদ্ধে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাইবার প্রান্তে গেলেন। খাইবার দুর্গের আগে এক জায়গায় ছাউনি ফেললেন। ওখানে একজন রাখাল ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ, ইহুদিদের ছাগল চড়া, শুনতে পেল যে এখানে মুসলমানদের রাজা, মুসলমানদের বাদশাহ যুদ্ধের জন্য আসছে, ছাউনি ফেলে এখানে অবস্থান করতেছে। ওই রাখাল শুনতে পেয়ে সামনে গেল, শুনেছে আগে মুসলমানদের কথা, বক্তব্য। যখন দেখলো যে তার কাছাকাছি মুসলমানরা আছে, কাছাকাছি গিয়ে বলল যে তোমাদের বাদশাহ কোথায়, তোমাদের রাজা কোথায়? মানুষের তখন ধারণাই ছিল যে যারা যুদ্ধ করে এখানে একজন রাজা থাকে, আর কিছু প্রজা থাকে, সৈনিক থাকে। কিন্তু ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ইতিহাস বদলে দিয়েছেন। তিনি রাজা আর প্রজার কনসেপ্টকে তুলে দিয়েছেন। শাসক আর শাসিতের নিয়ম রেওয়াজকে, নীতিকে তিনি পৃথিবী থেকে উৎখাত করেছেন। ওই রাখাল যখন জিজ্ঞেস করলো যে তোমাদের রাজা কোথায়, দূর থেকে দেখিয়ে দিল যে ওই তাঁবুর মধ্যে আছে। তাঁবু দেখেই রাখাল অবাক হয়ে গেল, তাঁবুটা ছিল খেজুর গাছের তাঁবু। এত প্রভাবশালী কোনো বাদশাহ খেজুর গাছের তাঁবুতে থাকতে পারে? কৌতূহল নিয়ে তাঁবুর ভিতরে যাওয়ার অনুমতি চাইল। আল্লাহ রাসূল অনুমতি দিলেন। খাইবারের রাখাল তাঁবুর ভিতরে দেখে আরো অবাক। এত
এত প্রভাবশালী, যার এত খ্যাতি, যার সাহসিকতা পুরো বিশ্বময় ছড়িয়ে গিয়েছে, তাকে ভিতরে গিয়ে দেখেন চটের উপরে, বিছানার মধ্যে মাদুরের উপরে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। অবাক হয়ে রাখাল জিজ্ঞেস করলো, আপনারা কিসের দাওয়াত দেন একটু বলেন তো আমাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এক আল্লাহর দাওয়াত নিয়ে পৃথিবীতে ঘুরতেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা মূর্তি পূজাকে শিরিক মনে করি, জিনাকে হারাম মনে করি, শরাবকে নিষিদ্ধ মনে করি, অপরের মাল লুণ্ঠনকে আমরা হারাম মনে করি। আমরা বলি যে এক আল্লাহ, তিনি হচ্ছেন সর্বশক্তিমান, তিনি সৃষ্টিকর্তা, তিনি খালিক। দাওয়াত শুনে রাখাল আবেগ আপ্লুত হয়ে বলল, আমি যদি আমার নিজের ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করি, আমার কি পুরস্কার হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি ইসলাম গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আপন করে নেবেন, জান্নাত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি যদি ইসলাম গ্রহণ করো, তোমার শরীরের দুর্গন্ধকে আল্লাহ সুগন্ধি দিয়ে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। রাখাল ইসলাম গ্রহণ করলো। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন করণীয় কি? আল্লাহ রাসূল বললেন, তুমি এমন একটা সময় ইসলাম গ্রহণ করেছো যখন নামাজের সময়ও হয় নাই। এমন একটা সময় তুমি ইসলাম গ্রহণ করেছো যেই সময়টাতে হজের সময়ও হয় নাই। এমন একটা সময় তুমি ইসলামে এসেছো যে সময়টার মধ্যে এখনো রোজার সময়ও হয় নাই, যাকাতের সময়ও হয় নাই। এখন তোমার সামনে একটা ইবাদত, সেটা কি? আমরা জিহাদে এসেছি, ইসলামকে বিজয় করার জন্য, খায়বার দুর্গ জয় করার জন্য এসেছি। তুমি আমাদের সাথে জিহাদে শামিল হয়ে যাও। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে ইহুদিদের অনেকগুলো ছাগল আছে, এগুলোকে কি করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ইহুদিদের সাথে চুক্তিবদ্ধ, এই ছাগলগুলো তাদের কাছে ফিরিয়ে দিয়ে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কথা শুনে ওই রাখাল, নতুন নব মুসলিম, যত ছাগল ছিল পুরা ছাগলের পাল গিয়ে খাইবার দুর্গের ভিতরে ঢুকিয়ে ফেরত এসে যুদ্ধে শামিল হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন একটি আদর্শের রাসূল ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগলগুলো ছিল ইহুদিদের এবং যুদ্ধ করতে আসছেন ওই ইহুদিদের সাথে। তিনি কি চাইলে পারতেন না যে সাহাবীদের খাবারের জন্য, সৈনিকদের খাবারের জন্য ছাগলগুলো রেখে দিতে? কিন্তু তিনি মনে করেছেন এই ছাগলগুলো তার কাছে আমানত। আল্লাহ রাসূল বলেন, এগুলো তোমার কাছে আমানত, তুমি যদি এই আমানতের খেয়ানত করো, ছাগলগুলো যদি ফিরিয়ে না দাও, ইহুদিরা বলে বেড়াবে যে মুহাম্মদ তার দলবল নিয়ে এসে আমাদের ছাগলগুলো কুক্ষিগত করেছিল। কথা ঠিক কিনা? এই জন্য এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। ওই সাহাবী যুদ্ধে অংশগ্রহণ করলেন। যুদ্ধে অংশগ্রহণ করার পরে এই যুদ্ধ মুসলমানরা বিজয়ী হলেন, খায়বার দুর্গ দখলে আসলো, শহীদদের লাশগুলো জমা করা হলো। সবাই সবাইকে চিনে। হঠাৎ করে সাহাবীরা একটা লাশ আবিষ্কৃত করলো, যে লাশের পরিচয় তারা জানে না। তারা আওয়াজ দিয়ে বলতেছিল, আমাদের মাঝে এমন একটা শহীদের লাশ আছে যাকে আমরা কেউ চিনি না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, দেখলেন ওই রাখাল জীবনে এক রাকাত নামাজ পড়ে নাই, জীবনে 1 টাকা দান করে নাই, একবারও হজ করে নাই, কোনো সিজদা পৃথিবীর মাটিতে দেয় নাই। ওই রাখালকে দেখে আল্লাহর হাবিব বললেন, তোমরা তাকে চিনো না, কিন্তু আমি তাকে চিনি। বলে সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি জীবনে ইসলাম গ্রহণ করার পরে সরাসরি জিহাদে অংশগ্রহণ করে শাহাদাতের পুরস্কার লাভ করেছে। আমি নিজে দেখলাম আল্লাহর ফেরেশতারা তাকে গোসল দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পর তার দুর্গন্ধযুক্ত পোশাকগুলো খুলে সুগন্ধিযুক্ত পোশাক আল্লাহ তাআলা তাকে পরিয়ে দিয়েছে।
তাকে যেই ওয়াদা আল্লাহ রসুল করেছিলেন যে তোমার দুর্গন্ধ আল্লাহ সুগন্ধিতে পরিণত করে দিবেন, তার রাখাল যারা তাদের গায়ে এমনি দুর্গন্ধ থাকে, গরু ছাগল মেষের সাথে তাদের চলাফেরা, আল্লাহ রসুল বলছেন তোমার এই দুর্গন্ধ থাকবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে তাকে বুকে টেনে নিয়েছিলেন। ঘটনাটা বুকে টেনে নেওয়ার পরে তিনি আবির্ভূত হয়ে গিয়েছিলেন যে একটা বাদশাহ আমার মতো দুর্গন্ধযুক্ত রাখালকে কিভাবে বুকে টেনে নেয়, বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলামের নবীজির আদর্শ। একজন ব্যক্তি সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আল্লাহ রসুল তাকে সততার শিক্ষা দিলেন। ইহুদিদের ছাগলগুলো তাদেরকে ফিরিয়ে দিতে বললেন। কোনো নামাজ না পড়ে, কোনো হজ না করে, 2 টাকার সাদকা যাকাত না দিয়েও জান্নাতি হয়েছেন, এর নজির হচ্ছেন এই সাহাবী। এর কারণ কি? তিনি আল্লাহর রসুলের অনুসরণ করেছেন পুঙ্খানুপুঙ্খানু। এমন অনুসরণ যদি আমরা করতে পারি, আমাদেরকেও আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। 3 নাম্বার উপদেশ দিয়েছিলেন জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া আন তুকাল্লিমা আখাকা বিওয়াজহিন মুনবাসিত। আরেকটা কাজ করবা, সেটা হচ্ছে তুমি যার সাথেই কথা বলবে তার সাথে হাসি মুখে কথা বলবা। এই গুণটা আমাদের মধ্যে নাই। আল্লাহ রসুল উপদেশের মধ্যে 3 নাম্বার উপদেশ হাসি মুখে কথা বলা। অনেকের মাঝেই মুখ গোমরা করে থাকার অভ্যাস আছে, এই অভ্যাসকে ছেড়ে দিতে হবে। হাসি মুখে কথা বলা, ওয়াযালিকা মিনাল মা'রুফ, এটা সাদাকা, বলেন সুবহানাল্লাহ। আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন সাদাকাতুল লাক। কোন ভাইয়ের সাথে, পরিচিত ব্যক্তির সাথে হাসি মুখে কথা বলা একটা সাদাকা, একটা নেক কাজ। এজন্য হাসি মুখে কথা বলবো তো ইনশাআল্লাহ। অনেক সময় কাউকে সালাম দিলে সালামের উত্তর এমন ভাবে নেয়, মনে সন্দেহ হয় কি ভাই কি আমার প্রতি রাগ করলো কিনা। এমন অবস্থা হয় কি হয় না? এটা কিন্তু নিয়ম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলবেন। এমনকি কারোর প্রতি যদি কষ্টও থাকে হাসি মুখে কথা বলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? 2 শ্রেণীর মানুষের মধ্যে এই রোগটা বেশি, কষ্ট নেবে না। এক শ্রেণী হচ্ছে আলেম সমাজ। অনেক আলেমরাই মনে করেন যে একটু গোমরা মুখে থাকলে, নিচের দিকে তাকিয়ে থাকলে, সালাম দিলেও না তাকাইলে মনে হয় একটা গাম্ভীর্য তৈরি হয়। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছিল হাসি মুখে সবার সাথে কথা বলা, ছোট বড় গরীব ধনী সবার সাথে। আরেক শ্রেণীর মানুষ যারা একটু ধনাঢ্য, ধনী, একটু পয়সাওয়ালা যারা, তাদের মধ্যেও একটা রোগ খেয়াল করা যায় যে তারা হাসতে জানেন না, শুধু নির্দিষ্ট একটা পরিবেশে হাসেন। নিজের ফ্যামিলি সদস্য, বেয়াই বন্ধু, পরিচিত, বাকি